আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমরা গত ভিডিওতে জাভা ভ্যারিয়েবল সম্পর্কে জেনেছিলাম যেখানে একটা ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, কি, কি শর্ত আছে এবং হচ্ছে কি করলে অর্থাৎ কিভাবে লিখলে ভ্যারিয়েবলটা সঠিক হবে এবং আমরা অনেকগুলো এক্সাম্পল দেখেছিলাম। আজকে আমরা হচ্ছে এর অপারেশনগুলা দেখব। অর্থাৎ আজকে আমরা হচ্ছে প্রোগ্রামিং করে দেখব। সো ১ম এ আমরা তো এই ফাইলে অনেকদিন লেখালেখি করলাম। আমরা চাইলে একটা নতুন জাভা ফাইল ক্রিয়েট করে নিতে পারি। সো আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে নিউ ফাইলে ক্লিক করবেন অথবা এখান থেকে হচ্ছে মাউসের রাইট ক্লিক করে নিউ ফাইল। ওকে, সো আমরা এখানে দিলাম হচ্ছে আ ভ্যারিয়েবল ডেমো। ভ্যারিয়েবল ডেমো ডট জাভা। এখানে এই ১ম আ অক্ষরটা কিন্তু আপনারা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখবেন। যখন আপনারা হচ্ছে ফাইল নেম লিখবেন। অর্থাৎ এই ফাইল নেমই তো আপনার ক্লাস নেম হিসেবে আসবে। এখানে যে অটোমেটিক্যালি চলে যে আসছে পাবলিক ক্লাস আমাদের যে ক্লাস নেম ভ্যারিয়েবল ডেমো। সো আমরা আগে আমাদের বেসিক সিনট্যাক্সটা কমপ্লিট করি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দেন স্ট্রিং আর্গুমেন্ট দেন কার্লি ব্রেকস। ওকে, এখন এর ভিতরে আমরা আমাদের কোড লিখতে পারি। সো আমাদের আজকের কথা ছিল হচ্ছে আমরা ভ্যারিয়েবলের অপারেশনগুলো দেখব। আমি তো গত ভিডিওতে আপনাদের মোটামুটি সবগুলো দেখিয়ে দিয়েছিলাম। আমি যার কারণে সরাসরি আমি প্রোগ্রামে চলে আসলাম। সো এখানে আগে আমরা ১ম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। কিভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়? ১ম এ একটা ডেটা টাইপ লিখতে হয়। সো আমি এখানে ইন্টিজার ডেটা টাইপ দিলাম। দিয়ে আমাদের হচ্ছে একটা ভ্যারিয়েবল দিলাম। সাপোজ আমি হচ্ছে আমাদের ধরেন বয়স প্রিন্ট করব। এখানে দিলাম হচ্ছে এজ, ইন্টিজার এজ। দিয়ে ধরেন আমরা সেমিকোলন দিয়ে দিলাম। সো এইটুকুতে কি হচ্ছে? আমার ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হচ্ছে। এখনো কিন্তু আমি এর ভিতরে ভ্যালুটা অ্যাসাইন করিনি। অর্থাৎ এই ভ্যারিয়েবলের ভিতরে যে কি ভ্যালু আসবে ওইটা আমি অ্যাসাইন এখনো করিনি। ওইটা আমি পরে করব আপনাদের অন বাই অন দেখাচ্ছি। এখন আমি যদি একটা প্রিন্ট মেথড লিখে system.out.println আমি যদি এখন প্রিন্ট মেথড লিখে যদি আমি আমার এই ভ্যারিয়েবলটাকে কল করি তাহলে দেখেন কি আসে আমার অ্যান্সার। আমাদের এখানে হচ্ছে ইরর দেখাচ্ছে। আমাদের ইররটা কি? ইররটা হচ্ছে ভ্যারিয়েবল এজ মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের এই ভ্যারিয়েবলের ভিতরে কোনো ভ্যালু নাই। অর্থাৎ এখানে শুধু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু কোনো ভ্যালু এখনো এর ভিতরে অ্যাসাইন করা হয়নি। তো কিভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করব? আমরা জাস্ট এর নেক্সট লাইনে যেই আমরা আবার এই ভ্যারিয়েবলের নামটা লিখব। ভ্যারিয়েবলের নাম ইজ ইকুয়াল টু দেন আমরা যে ভ্যালুটা বসাইতে যাচ্ছি। আমি এখানে লিখলাম এজ ইজ ইকুয়াল টু 25 দেন হচ্ছে সেমিকোলন দিয়ে আমরা ক্লোজ করে দিব। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে কি আসবে দেখেন। এই যে আমাদের ভ্যালুটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে 25। ওকে, সো আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শিখলাম এবং ভ্যারিয়েবলের ভিতরে কিভাবে মান নিতে হয় আমরা ওইটাও শিখলাম। এবার যদি আমরা আরেকটা প্রোগ্রাম করে দেখি যেখানে আমরা হচ্ছে একই লাইনে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং অ্যাসাইন করব। এখানে আমি লিখি হচ্ছে আমরা একটা ডেটা টাইপ নিই ইন্টিজার ল্যাপটপ প্রাইস দিয়ে হচ্ছে আমরা এর ভিতরে একটা প্রাইস দিয়ে দিলাম হচ্ছে সাপোজ 75,000 দিয়ে আমরা এটাকে সেমিকোলন দিয়ে আমরা হচ্ছে স্টেটমেন্টটা কমপ্লিট করে দিলাম। এবার যদি আমরা এটাকে কল করি তাহলে আমাদের কি আসবে? system.out.println দিয়ে আমরা জাস্ট এটাকে কল করি। দেন আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে কিন্তু সরাসরি এই হচ্ছে 75,000 আমাদের আউটপুটে দেখা যাবে। এই যে 75,000 আর এর হচ্ছে আগের যে 25 টা ছিল আমাদের হচ্ছে ওইটার মান এসেছে এইখানে। সো আপনারা সবসময় এইটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস আরকি। অর্থাৎ এক লাইনেই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আর ওর হচ্ছে ভ্যালুটাকে অ্যাসাইন করা। আপনারা সবসময় কোড করার সময় এইটাই আপনারা ইউজ করবেন। আ কারণ এটা হচ্ছে আপনার করতে অনেক ইজি আর হচ্ছে এটা মোটামুটি বুঝতে অনেক আরকি সুবিধা হয়। আমাদের কোডটা হচ্ছে অনেক ক্লিন থাকে। এইবার আমরা শিখব হচ্ছে কিভাবে একটা ভ্যারিয়েবলের
ভ্যালুকে হচ্ছে আপডেট করতে হয় আরকি। আপনি চাইলে এই যে ল্যাপটপ প্রাইস এখন দেখাচ্ছে হচ্ছে 75,000, সো এটাকে চাইলে আপনি চেঞ্জও করে দিতে পারবেন। অর্থাৎ আপনি হচ্ছে এই ভ্যারিয়েবল এর উপরেই আপনি হচ্ছে এটাকে এই ভ্যালুর উপরে আপনি চাইলে ওভাররাইড করতে পারবেন। সো সেটা আপনি কিভাবে করবেন? জাস্ট সিম্পলি আপনার হচ্ছে ল্যাপটপ প্রাইস এটা আপনার কোন ধরনের ডেটা টাইপ? ইন্টিজার, অর্থাৎ আপনার তো আগেই ডিক্লেয়ার করা আছে। জাস্ট আপনি ভ্যালুটাকে আপনি হচ্ছে ওভাররাইট করবেন। সো আপনি আবার আপনি এখানে আবার লিখবেন যে হচ্ছে ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ প্রাইস ইজ ইকুয়াল টু আমাদের আগে দেয়া ছিল হচ্ছে 75,000, আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারেন হচ্ছে আ 57,000 দিয়ে আমি যদি আবার নেক্সট লাইনে, অর্থাৎ আমি যদি হচ্ছে এখন এটাকে প্রিন্ট করে দেখাই, তাহলে কিন্তু এই আমাদের যেটা আগেও অ্যান্সার ছিল আমাদের ওইটাই থাকবে। কারণ হচ্ছে আমি এই পর্যন্ত এসে, অর্থাৎ আমি আমার হচ্ছে আ ওভাররাইট করার আগে, আমি হচ্ছে আমার আপডেট করার আগে আমি কি হচ্ছে যে প্রিন্ট মেথড দিয়ে প্রিন্টটা করে রেখেছিলাম, ওইখানে আমি এই ১ম যেই ইনিশিয়াল ভ্যালুটা ছিল, আমি হচ্ছে ওই ভ্যারিয়েবলটাকেই কল করেছিলাম। সো আমাদের অ্যান্সার কিন্তু সেমই থাকতেছে। কারণটা আমি এখনো কিন্তু এই যে আমার নতুন ভ্যালু আপডেট করার পরে, এরপরে আমি কোনো প্রিন্ট মেথড এখনো কিন্তু ক্রিয়েট করি নাই। সো আমি যদি এখন একটা প্রিন্ট মেথড ক্রিয়েট করি, প্রিন্টলন, দেন যদি আমি হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটাকে কল করি ল্যাপটপ প্রাইস দিয়ে হচ্ছে আমরা এই স্টেটমেন্টটা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিব। দেন আমরা কোডটা রান করে দেখি। সো এখন যদি আমরা কোডটা রান করি, এখন আমাদের এই ভ্যালুটাও দেখাবে, আমাদের হচ্ছে এই ভ্যালুটাও দেখাবে টার্ম ফিনালে। কারণটা হচ্ছে আমরা হচ্ছে ১ম বার যখন লিখেছিলাম, তখন তো আমাদের প্রাইস ছিল 75,000। সো আমাদের হচ্ছে জেভিএম কি করতেছে, আমাদের জেভিএম এ যে হচ্ছে আ এই মেইন ফাংশনে ঢোকার পরে, অর্থাৎ আমাদের হচ্ছে এই মেইন মেথডে ঢোকার পরে আমাদের হচ্ছে একদম ফার্স্টে থেকে অন বাই অন, অর্থাৎ এই ফার্স্ট লাইন থেকে আমাদের হচ্ছে অন বাই অন আমাদের হচ্ছে পড়া শুরু করছে। এখানে বেসিক্যালি কি হয়, যে হচ্ছে জেভিএম এর জাভা ভার্চুয়াল মেশিনের ভিতরে আপনার হচ্ছে ইন্টারপ্রেটার আছে অ্যান্ড হচ্ছে জিআইটি কম্পাইলার আছে। ওই ইন্টারপ্রেটার করে কি, আপনার হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে আপনার কোড পড়ে আর আপনার হচ্ছে এক্সিকিউশন করে। সো এই আমরা আমাদের যখন ওই ইন্টারপ্রেটার যখন এই মেইন মেথডে ঢুকে লাইন বাই লাইন যখন ও কোড পড়া শুরু করবে, তখন কি দেখবে? যে ইন্টিজার এজ আছে, অর্থাৎ ১ম এ স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, দেন স্টেটমেন্টটা, দেন নেক্সট, আপনার এভাবে অন বাই অন, মানে প্রত্যেক লাইন বাই লাইন এক্সিকিউশন হওয়া শুরু শুরু হবে আরকি আপনার জেভিএম এর ভিতরে। সো এই জেভিএম কি দেখতেছে যে ১ম এই হচ্ছে একটা ভ্যারিয়েবল আমাদের হচ্ছে ডিক্লেয়ার করা আছে যার মান ছিল 75,000। ও তো আর জানে না যে আমি হচ্ছে পরে ওই ভ্যালুটারে আবার আপডেট করছি। যার যার কারণে এইখানে এর নেক্সট লাইনে যে প্রিন্ট মেথডটা আছে, আমরা আমরা এই যে ওইখানেই হচ্ছে আমাদের এই 75,000 আমাদের প্রিন্ট হয়ে যাবে। কিন্তু ও যখন আবার পরের লাইনে আসতেছে, তখন কিন্তু ও দেখতেছে যে না, আমরা হচ্ছে আমাদের এই ল্যাপটপের প্রাইসটাকে, অর্থাৎ আমাদের হচ্ছে ভ্যারিয়েবলটাকে আমরা হচ্ছে আপডেট করে দি দিয়েছি আরকি নতুন আমরা ভ্যালু দিয়ে। তখন আবার যে হচ্ছে প্রিন্ট মেথডটা আছে, ও হচ্ছে তখন ওই অনুযায়ী প্রিন্ট করবে। সো আমরা যদি বিষয়টাকে আপনাদের আরো ক্লিয়ারলি বোঝার জন্য, যে আমরা এই লাইনটাকে এখান থেকে আমরা কাট করে যদি আমরা এর পরের লাইনে বসাই, তাহলে বলেন তো এখন আমাদের অ্যান্সার কি আসবে? এখন এই হচ্ছে ২ টা প্রিন্ট মেথডের জন্যই আমাদের অ্যান্সার কিন্তু এই এই হচ্ছে 57,000 টি আমাদের হচ্ছে দেখাবে। আমরা যদি হচ্ছে এখান থেকে কোডটা রান করি, তাহলে দেখেন আমাদের কি আসে। এই যে দেখেন আমাদের হচ্ছে ২ টা ভ্যালুই কিন্তু 57,000 দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু আর এই হচ্ছে 75,000 আসতেছে না। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার এখন আমাদের এ পর্যন্ত চলে আসছে। আসার পরে হচ্ছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে ইন্টারপ্রেটার পড়ে ফেলছে। দেন নেক্সট লাইনে এসে আমাদের হচ্ছে এই ভ্যালুটাকে হচ্ছে আপডেট করে দিয়েছে। তারপরে আমরা প্রিন্ট মেথড কল করেছি। যার কারণে এখন আমাদের আপডেট ভ্যালুটাই দেখাচ্ছে। কিন্তু এর আগে যখন আমাদের এই প্রিন্ট স্টেটমেন্টটা যখন এই আমাদের হচ্ছে এর পরের লাইনে ছিল, তখন কিন্তু এই আগের ভ্যালুটাও আমাদের দেখাচ্ছিল। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। দেন আমি এখন আপনাদের সাথে কথা বলব হচ্ছে ফাইনাল ভ্যারিয়েবল নিয়ে। আমি একটা কমেন্ট এখানে লিখে রাখলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফাইনাল ভ্যারিয়েবল এটা হচ্ছে আপনার, এর ভ্যালুটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট।
সো ফাইনাল ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়? প্রথমে ফাইনাল কিওয়ার্ড লিখতে হয়। আপনার হচ্ছে এই এফ হবে আপনার হচ্ছে স্মল লেটার আরকি। ফাইনালের এফ। দেন হচ্ছে আমাদের একটা ডেটা টাইপ দিতে হবে। আমি এখানে ডেটা টাইপ দিয়ে দিলাম হচ্ছে ইন্ট, অর্থাৎ আমাদের ইন্টিজার পূর্ণ সংখ্যা। দেন আমরা লিখলাম হচ্ছে আ আমরা আসলে ফাইনাল কিওয়ার্ড কখন ইউজ করব এটাও আমাদের বুঝতে হবে। ফাইনাল কিওয়ার্ডের মিনিং হচ্ছে এটা আর কখনো আপডেট করা যাবে না। আমরা এর আগে তো দেখলাম যে আমরা একটা ল্যাপটপের প্রাইস লিখছিলাম, পরে চাইলে ওটাকে আমরা আপডেট করে দিলাম। কিন্তু এইখানে আমি যখন ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করব, এর মানেটা হচ্ছে এই ভ্যারিয়েবলটা আর কখনো আপডেট করা যাবে না। এটা একদম ফিক্সড একটা কনস্ট্যান্ট মান হিসেবে থাকবে। সো এখানে যদি আমরা লিখি যে হচ্ছে ফাইনাল এন্ড, এই যে হচ্ছে ম্যাক্সিমাম পার লিমিট, অথবা আমরা লিখতে পারি ম্যাক্সিমাম স্পিড লিমিট। ম্যাক্সিমাম স্পিড লিমিট ইজ ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম যে সর্বোচ্চ হচ্ছে 100, অর্থাৎ আমাদের হচ্ছে সর্বোচ্চ গাড়ির যে স্পিড থাকতে পারবে হচ্ছে 100। সো এখন যদি আমরা এটাকে হচ্ছে প্রিন্ট মেথড দিয়ে আমরা এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, সো এখানে কি আসবে? ম্যাক্সিমাম স্পিড লিমিট। সো তাহলে কিন্তু আমাদের এই 100ই এখন হচ্ছে প্রিন্টে যে আমাদের হবে। এই যে এখানে দেখাচ্ছে 100। চলুন তাহলে আমরা এবার এটাকে আরেকবার হচ্ছে আপডেট করে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি এটাকে এখন আপডেট করতে যাই, যে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্পিড লিমিট ইজ ইকুয়াল টু, আমি যদি এখানে 200 দিয়ে দিই, অর্থাৎ আমাদের যে গতবারে যে অপারেশনটা করেছিলাম এরকম দিয়ে যদি আমি এখানে কিছু প্রিন্ট করি, তাহলে আমার এখানে ইরর দেখা দিবে। আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, আমাদের এখন হচ্ছে লাস্টে এসে একটা ইরর দেখা দিবে। কারণ হচ্ছে এই ফাইনাল কিওয়ার্ড আমরা অলরেডি ডিক্লেয়ার দিয়েছি, অর্থাৎ আমরা ওদেরকে মানে বলে দিয়েছি যে এটা কনস্ট্যান্ট, এটা আর কখনো চেঞ্জ হওয়া যাবে না। এই যে এখানে ইররটা কি, ক্যান নট অ্যাসাইন এ ভ্যালু টু এ ফাইনাল ভ্যারিয়েবল, অর্থাৎ ফাইনাল ভ্যারিয়েবলটাকে আর কখনো আপডেট করা যাবে না। ক্লিয়ার? সো আমরা এখন এটা মুছে দিলাম। তো আমরা যে কি শিখলাম, যে হচ্ছে কিভাবে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে হয়, তার ভিতরে মান অ্যাসাইন করতে হয়, দেন হচ্ছে কিভাবে একটা ভ্যারিয়েবলকে আপডেট করতে হয়, আর হচ্ছে লাস্ট আমরা শিখলাম হচ্ছে ফাইনাল ভ্যারিয়েবল সম্পর্কে। এবার আমরা শিখবো হচ্ছে আমরা এতক্ষণ যতগুলা ভ্যারিয়েবল সম্পর্কে শিখলাম এগুলোকে বলা হয় হচ্ছে, সো আমরা এখন কয়েকটা ভ্যারিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করে তার ভিতরে আমরা কিছু এখন অপারেশন চালাতে যাবো। সো আমরা এখন দিয়ে দিলাম যে হচ্ছে ইন্টিজার, আমরা এখানে দিই যদি হচ্ছে আইসিটি, অর্থাৎ আপনার ধরেন আইসিটির মার্কস আমি এখানে দিলাম হচ্ছে 99। ওকে, দেন ইন্টিজার ইংলিশ দিলাম হচ্ছে 100, দেন ইন্টিজার ফিজিক্সে দিয়ে দিলাম হচ্ছে 98। আমরা যদি এটাকে এখন সম্পূর্ণ একটা অপারেশনের মধ্যে নিয়ে আসি, আমরা এখন দিব হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর ভিতরে আমরা এখন এই সব মার্কগুলাকে আমরা হচ্ছে যোগ করব। সো আমরা জাস্ট কি করব, আমাদের ভ্যারিয়েবলটাকে কল করব। আমাদের ভ্যারিয়েবলটা কি ছিল? আইসিটি প্লাস জাস্ট আমরা লিখব হচ্ছে ইংলিশ প্লাস ফিজিক্স। তাহলে এখন যদি আমরা কোডটা রান করি তাহলে কি তাহলে আমাদের কি আসবে, যে হচ্ছে এই তিনটার আমাদের হচ্ছে সাম বের হবে। এই যে এখানে আসছে 297, আমাদের হচ্ছে টোটাল মার্কস দেখাচ্ছে। ধরেন আমি ঠিক এই জিনিসটারই এভারেজ বের করতে চাচ্ছি। তাহলে আমাদেরকে তাহলে আমরা এখন এই ৩ টা হচ্ছে আমরা হচ্ছে যোগ করে এ দেন হচ্ছে আমরা হচ্ছে ৩ দিয়ে ভাগ করলে আমাদের এভারেজটা আমাদের চলে আসবে। কিন্তু এই ভিডিওর হচ্ছে লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে আরকি। সো আমি চাচ্ছি কি হচ্ছে বাকি যে অপারেশন গুলো আছে, যেমন হচ্ছে আপনার ডিক্লেয়ারিং মাল্টিপল ভ্যারিয়েবল, তারপরে আছে আপনার হচ্ছে অল ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবল, দেন হচ্ছে আপনাদের রিয়েল লাইফ কিছু এক্সাম্পল আমি দেখাইতে চাচ্ছি আরকি। তো ভিডিওর লেন্থ যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, আমি হচ্ছে পরের ভিডিওতে আমি ওইগুলো আমি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো। আর হচ্ছে আপনাদের যেহেতু এখন আমি হচ্ছে ডেটা টাইপ সম্পর্কে আমি যেহেতু এখন ওই যে পড়াই নাই, সো আমি যদি এখানে এভারেজ বের করতে চাই, আমার এখানে হচ্ছে ফ্লট ডেটা টাইপ অথবা আমার ডাবল ডেটা টাইপ লাগবে। সো এখনই আমি ওইটা শিখাইতে চাচ্ছি না আরকি। আগে আমি হচ্ছে ডেটা টাইপটা পড়িয়ে নিই। দেন আপনাদের মানে
বিষয়গুলো দেখলে অনেকটা ইজি হবে আরকি। তাছাড়া আপনাদের কাছে এই বিষয়গুলো ওভারলোড ম ফিল হবে। সো আমরা খুবই রিল্যাক্সে ধীরে সুস্থে ইনশাআল্লাহ আমরা জাভা 0 টু হিরো কোর্সে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে? তাহলে আপনারা নেক্সট ভিডিওতে চলে যান। থ্যাংক ইউ অল।